নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে আবার একটি ইটিং শো নিয়ে। এত গরম আর বন্ধুরা পারা যাচ্ছে না, তাই আজকে রাত্রিবেলায় বসে পড়েছি পান্তা ভাত নিয়ে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সত্যি প্রচণ্ড গরম পড়েছে। এই দেখো, এই ফ্রেশ ট্রেশ হয়ে এসে আবার বসলাম, আবার ঘামাচ্ছি। চলো দেখা যাক কি খাই। টাড়া টাড়া পান্তা ভাত। আরে বেশ বেশ বেশ, আমার বেশি সাবাস। আবার পান্তা ভাতের জল পছন্দ হয় না। আমি বাড়িতেও আমার জলটা অত বেশি ভালো লাগে না, তাই অল্প করে একটু টাড়া নিয়ে নিলাম। টাড়া আর আর এখানে আছে। লবণ, লেবু, পেঁয়াজ, ও বাবা গো। লঙ্কা। আর কি আছে সেটা দেখাও তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি। ওরে বাবা, ওরে বাবা, পেঁয়াজির বড়া। আরে সাবাস। আর কি আছে? আর এই যে তোমার স্পেশাল প্রিয় ডিম কৌড়া। এই আরে দিয়ে কিন্তু আজকে সাবাস। খাওয়া হবে পান্তা দারুণ ভাত। দারুণ। তো চলো খেতে বসি। টাড়া টাড়া ডিক 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 ডিক। তো বন্ধুরা বসে পড়েছি। অনেকেই বলবে রাত্রিরে এত ভাত খাচ্ছে, কিন্তু কি করবো, আজকে গরমে আর পাচ্ছি না, তাই পান্তা ভাত নিয়ে বসে পড়েছি। আমার পান্তা ভাতের জলটা একদম ভালো লাগে না বন্ধুরা। আমি বাড়িতেও মা পান্তা ভাত আমাকে জল দেবে না, জল ছেঁকে দাও। আর ডিম পৌড়াটা একটু দেখি আগে খেয়ে কেমন লাগে। তো হট করে একটা ফোন এসেছিলো, তাই জন্য একটুখানি চলো কথা বেশি না বাড়িয়ে ভাতের মধ্যে একটু লবণ তো দিতেই হবে। আর এটা হচ্ছে একটু লেবু দিয়ে নিলাম। এর সাথে গন্ধরাজ লেবু হলে বন্ধুরা বেশি ভালো হতো। তো কি করা যাবে, যা আছে সেটা দিয়েই খেতে হবে। আর একটুখানি বড়াতে কামড় বসাই আগে। দারুণ হয়েছে। একটা কাঁচা পেঁয়াজ নিই, তারপরে থালাতেই জায়গা নেই। আর একটা ধামসা মোটা লঙ্কা, যেটা ছাড়া পান্তা ভাত আধুরা। এবার লঙ্কাটাকে ভালো করে ডলে নেবো। চোখটা বন্ধ করে নিলাম, না রে না, মাঝে মাঝে এই লঙ্কার এগুলো ছিটকোয়, ব্যাস। আহ দারুণ দারুণ। কোনো কথা হবে না। এর সাথে বন্ধুরা তোমার ইয়েও ভালো যায়। আরে ফুলুরি ফুলুরি। আগে বলো ডিম কৌড়াটা কেমন হয়েছে। ডিম কৌড়াটা কেমন হয়েছে তোমার ফেভারিট, যেটা এতদিন তুমি বলছিলে প্রত্যেক ভিডিওতে আলু ডিম মাখা। এইটা তোমার অনেক দিন ধরে চলছিল, তো এইটা কেমন হয়েছে আগে খেতে বলো। ভালো হয়েছে। এটা আবার একটু গরম ডালের সাথে। ও মুসুরির ডাল আর এটা হবে। আচ্ছা শোনো, একজন কিন্তু আমাদেরকে রামাকৃষ্ণ টিভিতে মানে আমার চ্যানেলের সবাই মিলে বলেছে আপনারা একদিন গরম ডাল, ডিমের মামলেট আর আলু সেদ্ধর মেনু দিন। ওটা কিন্তু করতেই হবে, ঠিক আছে? সামনের সপ্তাহে করে দেবো, কি কালকেও যদি হয়তো করতে পারি। আলু সেদ্ধ, ডিম ভাজা, ডাল ভাত। তোমাকে বলেছে? হ্যাঁ বলেছে আপনারা দুজনেই করুন, তাহলে কালকে করব, ঠিক আছে? ও খাবারটা তো জমে গেছে, একটা গন্ধ বেরিয়ে গেছে, একটা দারুণ কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা করে ভালো ঝাল আছে। আগে বলো ডিম কোড়াটা কেমন, ওটাই আমি একটু জানতে চাইছি। ওটা অনেকদিন ধরে তোমার একটু তুমি তোমার দাদুর কথা বলছিলে ছোটবেলায়। বলো 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 সবাইকে। আজকে একদম জন্মের গল্প বলো এই ডিম কৌড়ার। জন্মের গল্প আবার? আসলে কি বলতো বন্ধুরা, এই যে খাবার সময় আমরা তো দুজন মানুষ, এই যে তোমাদের সাথে এই যে এত গল্প গুজব করি আর তোমাদেরকে আমাদের ছোটবেলার কত স্মৃতির কথা বলি, ভাল লাগে তাই না? দেখবে খাবার টেবিলে যখন আমরা সবাই পরিবারেরা মিলে একসাথে বসি তখন নানান রকম গল্প হয়, তাই না? তো আমাদেরও ইচ্ছা করে, তোমরাও তো আমাদের পরিবারের সদস্য। পুরোটা আসতে পারলাম না কারণ আমি খালি গায়ে আছি, ঠিক আছে? চান টান করে জাস্ট একটু পাশের ঘরে বসে আছি। ও খাচ্ছে বলে তাই জন্য একটু পেছন থেকে আমি একটুখানি ওকে সহযোগিতা করছি। তো খাওয়াটা কেমন লাগছে সেটা বলো, কিন্তু আমরা কিন্তু সবসময় চেষ্টা করি সাধারণ খাবার খাবো আর তোমাদের সাথে গল্প করব, নানান রকম ডেইলি লাইফস্টাইলের জিনিস নিয়ে আমরা গল্প করব। ব্যাপার
ও একটু পেঁয়াজ দিয়েছে এই ডিম কৌড়াতে। ওরা ডিম কৌড়া বলে, আমরা ডিম আলু সেদ্ধ ডিম মাখা বলি। এক এক জায়গায় এক এক রকম ভাষার টেকনিক। তো যাই হোক, আমার দাদু কিন্তু আবার পেঁয়াজ দিত না, আমার দাদু ডাইরেক্ট মাখতো, আলু সিদ্ধ আর ডিমটাকে ডাইরেক্ট মাখতো। এটাও খুব টেস্ট একদিন, আর সঙ্গে পেঁয়াজের বড়া। খুব সুন্দর খাওয়া। যা গরম পড়েছে বন্ধুরা, রান্না বান্না ঠিকই করা হয় কিন্তু খেতে একদম মন লাগে না এই গরমে। আমরা খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, যা দৈনন্দিন জীবনে যেটা খাই সেটা আপনাদের সামনে তুলে ধরি। যে পেঁয়াজি বড়া, সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরি। আপনাদের ভালো লাগছে, আপনারা এইভাবেই আমাকে উৎসাহ দেবেন যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসা, সাপোর্টটা খুবই দরকার আমার। কার কার পান্তা ভাত খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। এরকম পান্তা ভাতের সাথে আপনার বেগুনি, আলুর চপ, আমের চপ একদম জমে যাবে। যাই আর একটা লঙ্কা নেবো নাকি ভাবছি। আমি যে মানে এত ঝাল খাই, এই লঙ্কাটা ভীষণ ঝাল। নিই। এরকম করে কাঁচা লঙ্কা দিয়ে মেখে, লেবু দিয়ে, একটু নুন দিয়ে, আর পেঁয়াজ দিয়ে, ডিম কৌড়া দিয়ে, পেঁয়াজি দিয়ে মেখে মুখে একদম সত্যি কথা বলতে আমার অত মানে ধরুন এটা সেটা অত একটা পদ হলেই হয়ে যায়। যে সহ এবং মানে গাদা গুচ্ছে সাজিয়ে যতটুকু আমি খেতে পারবো ততটুকুই নেব। এর বেশি না কম, ওই খাবার নিয়ে নষ্ট করা একদম কোথায়। এই পান্তা ভাত খাচ্ছি আর এই পেঁয়াজ খাচ্ছি, আমার বোনের কথা মনে পড়ে যাচ্ছে। আমার বোন, আপনি যদি আমার বোনকে শুধু ভাত দিয়ে পেঁয়াজ কেটে দিন, ও খেয়ে উঠে যাবে, কিচ্ছু বলবে না। পেঁয়াজের এত ভক্ত আমার বোন, পেঁয়াজ ওর লাগবেই। নিরামিষ দিনগুলোতে ওর খুব কষ্ট হয়, না পেঁয়াজ খেতে পাচ্ছি না। ও খুব পেঁয়াজ ভক্ত।
পেঁয়াজ ওর লাগবেই। আমি চাই ওকে ছাপাই আমার বোনকে, যে তোর বিয়ের সময় তাহলে ভালো হয়েছে, আমার জিনিসের দামও কমে গেছে, তোকে পেঁয়াজের মালা বানিয়ে পেঁয়াজের মালা বানিয়ে তোকে বিয়েতে গিফট করে দেবো। বলছে হ্যাঁ খুব ভালো, আমাকে প্রায় করে দিস, তাহলে আমার খুব ভালো হবে। না ওর মতন পেঁয়াজ ভক্ত আমি জীবনেও দেখিনি। তুমিও খাও কিন্তু ওর লাগবেই। মাকে বলছে মা পেঁয়াজ কাটো, মা বলছে পারবো না, আমি এই রান্না বান্না করে উঠেছি, তোর খাওয়া লাগে তুই কেটে খেয়ে। ঠিক আছে কাটতে হবে না, আমারটা আমি কেটে নিচ্ছি। খুব ভালোবাসে আমায় বাবা, দিদি অন্ত প্রাণ। আমার যদি আমার যদি ধরো শরীর খারাপ, হ্যাঁ বাসে, শরীর খারাপ বা কিছু ফোন করে জিজ্ঞেস করবে, মানে আমি ওর দিদি না, ও আমার দিদি। ওর টেক কেয়ারগুলো, তাই ভাবছি যে মেয়ে হয়েছে, পড়াশোনা করছে এখন, একদিন না একদিন তো বিয়েই দিতে হবেই, আগে নিজে ভালো করে পড়াশোনা করে দাঁড়াক নিজের পায়ে। তো ওকে ছেড়ে কি করে যে থাকবো, এখনই ভাবলে আমার চোখে জল চলে আসে। তবে ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা করব যে যেই আসুক ওর জীবনে, সে যেন ওকে খুব ভালোবাসে। আমার বোন একটু অভিমানী, অভিমানী বলতে দেখো আমাদের যা কিছু হয় আমরা কেঁদে কেটে হয়ে যায়, ও কিন্তু সেটা না, ও কিন্তু ভেতরে ভেতরে আবার গুমড়ায়, কাউকে বলবে না, বুঝতেও দেবে না, কিন্তু ও একটু অভিমানী। তো এই হচ্ছে ব্যাপার। মাঝে মাঝে ভিডিও, অনেকের ভিডিও দেখি বোনের বিয়ে হচ্ছে, ইয়ে হচ্ছে, সেই সব দেখলে না তখন কোথায় গিয়ে কয়টুকু ছিল ছোট্ট পুচকি, আর ওকে না আমার বোনকে পুরো ডল পুতুলের মতন দেখতে ছিল, পুরো গুবলু গাবলু, আর চুলগুলো না পুরো এরকম ম্যাগির মতন ছিল ওর, এখনও ওর চুল কোকড়ানো, পুরো এরকম ম্যাগি ম্যাগি ম্যাগি, আর মোটা সোটা। কোনোদিনও ফটো, ছোটোবেলার ফটো আমি দেখাবো তোমাদের, আর মুখটা না পুরো গুবলু গাবলু, একদম ডল পুতুল, ছোট্ট একদম ডল পুতুল, দেখলেই তোমার চটকাতে ইচ্ছা করবে। আর সে আজকে কত বড় হয়ে গেছে দেখতে দেখতে, কত আমরা একসাথে শোয়া, একসাথে খাওয়া দাওয়া, স্কুল নিয়ে যেতাম ওকে হাতে ধরে। বড় হয়ে গেছে। আমার যাবতীয়, আমি কিন্তু অত সাজতে বুঝতে অত পারি না, আমি একটু লিপস্টিক, হালকা কাজল, শাড়িও সেরকম ভালো করে পরতে পারি না, সত্যি কথা, যেটা পারি না, লজ্জা নেই। ও যদি বাড়িতে থাকে কোনো অনুষ্ঠানে যাই, আমার শাড়ি থেকে শুরু করে আমার সাজগোজ সব ও সাজিয়ে দেয় একদম ঠিকঠাক, খুব সুন্দর মেহেন্দি আঁকে আমার বোন, কিন্তু শেখেনি কারোর কাছে, যে মেহেন্দি আর্টিস্টের যে শেখা শেখেনি, ছোটোবেলায় আঁকা শিখতো ওখান থেকে। ব্রাইড করেছে আমার বোন, ব্রাইডের হাতে মেহেন্দি করেছে, পার্টি মেকআপের মেহেন্দি যেগুলো হয় সেইগুলো করেছে, কিন্তু কারোর কাছে মেকআপ আর্টিস্টে শেখেনি, এত সুন্দর মেহেন্দি করে। ছোটোবেলায় যখন খুব ছোট ছিল, মানে ওর ওই ধরো অন্নপ্রাশনটা হয়েছে, তো একদিন কি হয়েছে, ওর না খুব
কাঁদছে। এবার আমি ভাবছি কি ও মনে হয় জল টল খাবে বোধহয়, সেই জন্য কাঁদছে। এবার আমি কি করেছি, আমিও তো তখন ছোট, আমি না তখন ওকে কোলে নিয়েছি, নিচে বসেই কোলে নিয়েছি, নিয়ে ঝিনুক দিয়ে জল খাওয়াতে গেছি। আর অতটা সড়গড়ভাবে ওকে ধরতে পারিনি। ভাগ্যিস ভালো নিচে আসন ছিল আমার, হাত থেকে ওই আসনের মধ্যে মানে এরকম ডিফারেন্সে দুম করে পড়েছে, আর করে উঠে গেছে। মা রান্নাঘরে ছিল, মা দৌড়ে এসেছে। মা বলছে কী রে, বোনকে ফেলে দিয়েছিস কোলে নিতে গিয়ে? আমি বলছি মা ও কাঁদছিল তো, ওকে একটু জল খাওয়াতে গিয়েছিলাম। খুব মিষ্টি ছিল, গুবলু গাবলু একদম। তারপরে আমার মা যখন প্রেগনেন্ট ছিল, তখন সবাই বলতো ভাই হবে ভাই হবে, কিন্তু আমি জানো তো ঠাকুরের কাছে একটাই করতাম, প্রার্থনা করতাম, ঠাকুর আমাকে বনু দিও, আমি বনুর সাথে খেলবো, খেলনাবাটি খেলবো। তখন আমি 4 কি 2 পড়ি, এরকম এরকম ঠাকুরের কাছে চাইতাম। কী বলছিস? আমি বনু চেয়েছি। যে হ্যাঁ, আমি হ্যাঁ আমার বনু হবে, দেখো ভাই হবেই না, আমার বোন চাই, আমার বোন হবে। তোমরা যতই বলো ভাই হবে ভাই হবে, ভাই হবে না, বোনুই হবে। তারপরে সেদিনকার আমার অ্যানুয়াল প্রোগ্রাম স্কুলে, মা তো হসপিটালে ভর্তি, আমি ওদের ছিল না তোমার চামচের মধ্যে গুলি নিয়ে যেতে হবে, কে কার আগে যায়, তো ওইটাতে ফার্স্ট হয়েছে। এবার নেক্সট খেলা খেলতে যাব, তখন হট করে খবর আসে যে মনীষা তোমার বোন হয়েছে। আমি শুনে খেলা মেলা বাদ দিয়ে আমি আমার বোনের কাছে যাব, প্রাইজও নিইনি, ওই স্কুল ড্রেস পরে ছুটেছি দেখতে বনুকে। ছোট্ট পুচকি ওই স্কুল ড্রেস পরেই চলে গেছে, আর বাড়ি যাইনি। গাড়ি ছিল এইটুকু, এরকম এরকম করে তাকাচ্ছে। আর সে আজকে কত বড় হয়ে গেছে। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় ঠিক নিজের মতন করে বয়ে চলে। আর পৃথিবীতে এইটা সত্যি একদম, ভগবান রয়েছে, কারোর জন্য কিছু ঠেকে থাকে না, ঠিক নিজের মতন করে সেটা হয়ে যায়, ভগবান ঠিক করেই না। আজকে একটু অনেকক্ষণই কথা বলে বললাম, আসলে ছোটবেলায় গল্প করতে করতে না কখন কি টাইম হয়ে যায় বোঝাই যায় না। ওরে বাবারে কি এসছে এবার, প্রজাপতি নাকি? ওরে বাবা কি এসছে গো, এটা কি গো, প্রজাপতি না কি এসছে একটা, দেখো তো। দেখি 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 ও মত, ওর মা গো, ভালো না এগুলো ঘরে থাকা, ও চলে যাবে, ওর কিচ্ছু হয় না। ওই হাওয়ায় এসছে। হ্যাঁ এই তুমি খেতে দিবি রে নাকি তুই পাঁচটা পাতিল দমে চলে এসেছিস আমার বাড়িতে? হ্যাঁ চলে গেছে, পান্তা ভাত খেতে চলে এসছে, দেখেছো কি লোভ, একদম হাওয়াতে পান্তা ভাত খেতে চলে এসছে।
কি আর বলবো, ওরে বাবা, বড়া ফড়া সব পড়ে যাচ্ছে হাড্ডি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর পুরো শেষ করো। সোনার সংসার উনি খাচ্ছেন আমার খেতে হচ্ছে। চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটি অন করে দিও, আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে আমার চ্যানেলটিকে শেয়ার করে দাও। তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন। কেমন লাগছে কমেন্ট করো, তোমরা অবশ্যই কমেন্ট করছো, সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি। আর একটাই কথা বলবো, নকল হইতে সাবধান, স্টপ পাইরেসি। তো যেখানে নকল হচ্ছে সেখানে যাবেন না, অরিজিনাল। মানে আমি বলতে চাইছি, দেখবেন আজকালকার দিনে ভিডিওতে আমার এটা বলার মানে হচ্ছে অনেক জায়গায় ফেক জিনিস দেখানো হয় ভিডিওর মধ্যে, সেইগুলো দেখে একদম ইনভলভমেন্ট থাকবেন না। যেখানে রিয়ালিটি শো হয়, যেখানে রিয়ালিটি, যেগুলো দেখে আপনাদের মনে হয় যে হ্যাঁ এই চ্যানেলটা বা এই ভিডিওটার মধ্যে একটা কিছু রিয়ালিটি আছে, হ্যাঁ সেগুলোই দেখবো। কারণ দেখুন, আমার এটা বলা উচিত না, কিন্তু তাও বললাম। কেন বলুন তো, এখন যা সোশ্যাল মিডিয়াতে আরম্ভ হয়ে গেছে শুরু, মানে যেমনি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, তারপরে এর কেচ্ছাকীর্তি, তারপরে নানান রকম কন্ট্রোভার্সি, ফ্যামিলি কন্ট্রোভার্সি, এর ফ্যামিলিতে কি হচ্ছে, ওর ফ্যামিলিতে কি হচ্ছে, ওর স্বামী ওকে ছেড়ে দিল কেন, ঠিক আছে, এইগুলো হচ্ছে একদম মানে কি বলুন তো, একদম মানুষদের বিভ্রান্ত করা। তো তাই জন্য বলছি, ভালো দেখবেন, ভালো কিছু দেখবেন, যেগুলো দেখে যাতে আপনাদের ভালো লাগে, এবং এই সব জিনিস দেখবেন না যাতে আপনারা এরকম নেগেটিভিটি এগুলোর মধ্যে দিয়ে ছড়ায়। আমরা সবসময় চেষ্টা করি ভালো কিছু দেখানোর, ভালো কিছু করে দেখানোর, যাতে আপনারা আনন্দ পান। এটাই আমাদের সব সময় সোনার সংসার থেকে চেষ্টা হয়। তো হয়ে গেল, ঢেকুরও উঠে গেছে, খাওয়া শেষ, টাটা আজকের মতন, আবার কালকে দেখা হবে, সবাই ভালো থেকো। আর লাস্টে একটাই কথা বলবো, নোটে গাছটি মুড়লো, আমাদের কথাটি ফুরলো, আর আপনাদের বৌমনির খাবারটিও শেষ হলো। চলুন, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর সোনার সংসারকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।